60 লক্ষ কেস যদি আন্ডার অ্যাডজুডিকেশন থাকে, সব মিলিয়ে খুব বেশি হলে 500 জুডিশিয়াল অফিসার কাজ করছে। একদিনে 20 থেকে 30টা করে কেস যদি করা হয়, তাহলে 500 জুডিশিয়াল অফিসার খুব বেশি হলে দিনে 10 থেকে 15,000 কেস করবে। আমি 20,000 ধরে নিলাম। তাহলে 60 লক্ষ কেস ক্লিয়ার করতে কতদিন লাগবে? নেই করে 4 মাস। এটা মার্চ এপ্রিল মে জুন, তাহলে ইলেকশন হবে কি করে? বিজেপি চায় না ইলেকশন হোক। বিজেপির একটা অংশ বিচার ব্যবস্থাকে ব্যবহার করে নির্বাচন পেছাতে চায়। তার কারণ এরা জানে যদি নির্বাচনে যাই ভোকাট্টা হয়ে যাব। Do you suspect that with all this, what you are I alleging, apprehend, yes. that BJP is trying to create a constitutional crisis Yes. in Bengal? Yes, and to me it looks like a very carefully drafted strategy where they're taking the judicial route without putting any blame on any judges or justices. They're taking the judiciary route to delay the election and impose something like a precedence rule. দর্শক শুনলেন অভিষেক ব্যানার্জির মুখেও রাষ্ট্রপতি শাসন প্রসঙ্গ। আজকে উনি এটা বলেছেন প্রেস মিটে। আজকে লম্বা একটা প্রেস মিট করেছেন। কালকে যে তালিকা প্রকাশ পেয়েছে এসআইআরের, সেই প্রসঙ্গে আজকে একটা প্রেস মিট করেছেন। তো সেখানে এই সব কথাও বলেছেন যে বিজেপি এখন ভোট চাইছে না, বিজেপি ভোটকে পেছাতে চাইছে। এবং সেখানে আরও একটা মন্তব্য করলেন যেটা খুবই মারাত্মক। বিচার ব্যবস্থার একটা অংশকে কাজে লাগিয়ে বিজেপি ভোটকে পেছাতে চাইছে। আর ভোট পেছালে একটা সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে, রাষ্ট্রপতি শাসন জারি হয়ে যাবে। এটা চাইছে বিজেপি। এটা হচ্ছে অভিষেকের বক্তব্য, মন্তব্য, আশঙ্কা, ভয়, যাই বলেন না কেন। তো দর্শক বলবেন, অভিষেক ব্যানার্জি এই আশঙ্কা বা এই ভাবনা উনি আজকে প্রকাশ করেছেন যে এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হতে পারে। বিজেপি চাইছে সেটা। আমি জানি না বিজেপি চাইছে কি চাইছে না, কিন্তু আমি এটুকু বলতে পারি, আমি সহ আপনাদের অনেকেই হয়তো চাইছেন যে হ্যাঁ, এই রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি হোক। কি আর হবে, সাংবিধানিক সংকট হবে, কমাস হবে। এমনিতেই তো গোটা রাজ্যটা একটা সংকটের মধ্যে রয়েছে। তো আর 2 মাস সংকট তৈরি হবে, রাষ্ট্রপতি শাসন আর 2 মাস সংকট তৈরি হবে বলতে এখন যে সংকট আছে সেরকম সংকট না, বেটার হবে রাষ্ট্রপতি শাসন। আর তার মধ্যে ভোটের একটা সুন্দর পরিবেশ ফিরে আসবে, তারপর ভোট হবে। উনি তো বললেন 4 মাস পরে হবে, ভোট হবে। তো ওনাদের এটাকে নিয়ে এত উদ্বিগ্ন হওয়ারই বা কী কারণ রয়েছে? ওনারা বলে থাকেন যে আমাদের প্রচুর সমর্থন আছে, আমরা জিতে যাব, বিজেপি জিততে পারবে না। তো 2 মাস পরে যদি ভোট হয়, রাষ্ট্রপতির শাসন জারি হওয়ার পরে, তো সমস্যা কোথায়? চিন্তার তো কোনো কারণ নেই, হোক না। যাদের যাচাই বাছাই বাকি আছে হোক না, সময় নিয়ে হোক, আরও আস্তে আস্তে হোক, যাতে করে কোনো গাফিলতি বা কোনো ভুল না থেকে যায়। হোক, আরও সময় নিয়ে হোক, রাষ্ট্রপতি শাসন জারি হোক না, সমস্যা কোথায়? বিজেপি যদি করে তো সমস্যাই বা কোথায়? করুক না। আপনারাও চাইছেন যে সমস্ত বিষয় যাচাই হোক, তো হোক, সময় লাগলে লাগুক, সময়টা লাগলে লাগুক না। বিজেপি যদি পেছাতে চায় তো সমস্যা কোথায়? আপনারা সরকারে আছেন, পূর্ণ ক্ষমতা ভোগ করুন, তারপর যদি কমাস রাষ্ট্রপতি শাসন জারি থাকে থাক, আবার ভোট হলে আপনারা জিতে ক্ষমতায় চলে আসবেন, তো সমস্যা কোথায়? তো এটাকে নিয়ে এত কথা বলার কি আছে? দর্শক, আমি দেখছিলাম আজকে আরেকটা প্রশ্ন করা হয়েছিল যে এই যে এত সংখ্যক বাকি, তাহলে আপনারা কি করবেন? আপনারা কি ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হবেন বা কোনো উপায় বের করবেন? তো সেই ক্ষেত্রে উনি কি উত্তরটা দিয়েছেন দর্শক, আমি একটু আপনাদেরকে শোনাতে চাই। যখন এ নিয়ে একটা প্রশ্ন রাখা হয়েছিল, দেখুন উনি কি বলেছেন। ওয়েট। এবং এই যে 60 লক্ষ বিচারাধীন যে নাম, তার সম্পূর্ণ করতে গেলে আপনি যে কথাটা বলছেন যে 3-4 মাস লাগবে, সেক্ষেত্রে দাঁড়িয়ে তাহলে কি আমরা ভোট পিছিয়ে যাচ্ছে এই আশঙ্কা করে নেব, নাকি পুরনো লিস্টে ভোট হোক সেই দাবি তোলা হবে? সেটা তো আমি বলতে পারি না। আমরা আমাদের কথাটা প্লেস করতে পারি, যেহেতু মামলা সাবজুডিস। বাকি সিদ্ধান্ত সুপ্রিম কোর্টে আমরা বলতে পারি যে কোনোভাবে তাহলে যারা অমীমাংসিত রয়েছে তাদের ভোটার রাইটস দেওয়া হোক বা কিছু একটা করা হোক, সেই প্রেয়ার তো আমাদের থাকবেই।
বা কোনো মতে আগামী 20 দিনের মধ্যে, 15 দিনের মধ্যে, 10 দিনের মধ্যে যবেই ভোট ঘোষণা হবে তার আগে এই 60 লক্ষ কেস ক্লিয়ার করা হোক। তো আমাদের তো দাবি এই থাকবে যে যারা যোগ্য, এটা তো সবাই যোগ্য, এরা ইনিউমারেশন ফর্ম ভরেছে এবং এদের ন্যাশনালিটি এস্টাবলিশড, নাগরিকত্ব নিয়ে কোনো প্রশ্ন নেই। এবার কারোর হয়তো দাদুর সাথে বয়সের ফারাক, বাবার সাথে বয়সের ফারাক, পদবিতে সমস্যা, এই কারণে তাদেরকে অমীমাংসিত বা বিচারাধীন ক্যাটেগরিতে জোর জবরদস্তি ঢুকিয়ে দেওয়া হয়েছে। কিন্তু এটা তো ঢুকিয়ে দেওয়া মানে এই না যে তাদের ফান্ডামেন্টাল রাইট বা ইলেকটোরাল রাইট আমি কেড়ে নেব। যে করে হোক আমরাও চেষ্টা করব, আর না হলে আমরা শেষ দেখে ছাড়বো, মানুষের কাছে যাব। তো তার মানে ওনারা সুপ্রিম কোর্টে বলবেন, উনি বলছেন যে ফর্ম যখন ভরা হয়েছে সুতরাং তারা তো দেশের নাগরিক হিসেবে চিহ্নিত হয়ে গেছেন, শুধু বয়সের ফারাক আছে তার জন্য এখানে ভোটাধিকারটাকে মানে কেড়ে নেওয়া হবে। তাহলে এই যে আপনার মানে এই এখন যেটা চলছে তার আগে পর্যন্ত যে যাচাই বাছাই হলো, তাহলে সেখানে তাহলে প্রায় 5.5 লক্ষ কী করে বাদ গেল? ফর্ম ভরে ফেললেই হয়ে যাবে? ভুয়ো ভোটার বাছাই করার জন্যই তো এসআইআর। নাম তো ছিল, আগেও ছিল, মানে আগে ভোট দিয়েছেন কেউ, হয়তো পরে আবার এইসব করেছেন, তার মধ্যেও তো সব জল মেশানো, সেই জন্যই তো এসআইআর। ফর্ম পূরণ করলেই কি তার নাম রাখতেই হবে? মানে অধিকার এসে যাবে। ফেক ভোটারদের নাম ছিল, সেই নামটা তারা হয়তো ফর্ম পেয়েছেন, তো নাম উঠেছে মানে নাম থেকে যাবে? এই মামুলি কথা নাকি? যাদের নাম আছে তাদের সবাইকে ভোট দেওয়ার ব্যবস্থা করতে হবে, যাচাই পর্ব শেষ না হলেও। এটা হচ্ছে ওনার বক্তব্য। ওনারা নাকি সুপ্রিম কোর্টে গিয়ে বলবেন। যান না সুপ্রিম কোর্টে, আপনি নিজে একবার জানতো, আপনার পিসি তো গিয়ে একেবারে দোয়া করে চলে এসছেন, কিছুই করতে পারেননি। আপনি যান, নিজে একবার গিয়ে সওয়াল করুন তো, প্রেস মিটের সামনে, মানে প্রেসের সামনে এত বড় বড় কথা না বলে বলবেন যে কথাগুলো বলছেন, একবার বলুন তো ওখানে গিয়ে। দর্শক বুঝতে পারছেন, মানে বিষয়টা কিন্তু আস্তে আস্তে ঘেঁটে যাচ্ছে। আমি অবাক হব না ওনারা যেটা আশঙ্কা করছেন রাষ্ট্রপতির শাসনের। আসলে রাষ্ট্রপতির শাসন, বিজেপি পেছাচ্ছে ভোট, এটা আমি যতটা না ভাবছি, আমি এটা ভাবছি যে ওনারা যেরকম গণ্ডগোল পাকানোর চেষ্টা করছেন তার জন্য ভোট পেছাতে পারে। মানে এনারা যেভাবে গণ্ডগোল তালগোল পাকানোর চেষ্টা করছেন বারবার, এর জন্য ভোট পেছাতে পারে। বিজেপিকে দায়িত্ব নিতে হবে না ভোট পেছানোর জন্যে। ইনারা যদি প্রথম থেকে যদি সব কিছুকে কোঅপারেট করতেন, আজকে এত সময় লাগতো? কারোর নাম এরকম যাচাই পেন্ডিং অবস্থায় থাকতো কি? প্রথম থেকে গণ্ডগোল করতে দেবো না, প্রথমে তো করতেই দেওয়া হচ্ছিল না, তারপর নানান সমস্যা তৈরি করার চেষ্টা হচ্ছিল। এখন যেমন একটা হচ্ছে, বিচার ব্যবস্থা একটা কাজ করছে, এখানেও নানান সব কথা বলা হচ্ছে, চাপিয়ে দেওয়া ইত্যাদি করা, ফোঁস দেখানো ইত্যাদি চলছে। তো যদি ডিস্টার্ব করা হয় তাহলে কোনোদিনই কোনো কাজ সময় শেষ হবে না। ফলে এই যে দেরি ডিলে, এটা কিন্তু বিজেপিকে দোষ দিয়ে লাভ নেই, দোষ আপনাদের। এখন এমন একটা সংকটে চলে এসছে, বিষয়টা পুরো ফাটাবাসে আটকে গেছে। এখন না পারবেন ফেলতে, না পারবেন গিলতে। এখন দেরি করে ভোট হলে সাংবিধানিক সংকট, আবার তাড়াতাড়ি ভোট হলে এতগুলো লোকের যাচাইটা নাও শেষ হতে পারে। সমস্যা তো বিরাটই। তবে সুপ্রিম কোর্ট বলেছে আমাদের হাতে পাওয়ার আছে, দেখব কি করা যায়। তো যান, গিয়ে বলুন, দেখি কাদের দাবি কি হয়। তবে সব যাচাই শেষ হবে, তারপর ভোট হবে। আর যাচাইয়ের জন্যে কাজের গতি যদি বেশি বাড়ানো না যায়, দেখুন এই যে কাজটা বাকি আছে এটা তো বিচারকদেরকে দিয়ে করা হচ্ছে, ফলে বিচারকরা তো একটা লিমিটেড, বিরাট সংখ্যায় বিরাট টেবিল বসালে তো হবে না। সুতরাং সময় লাগবে, দিতে হবে। সংকট আপনারা তৈরি করে মানে এই জায়গায় পৌঁছে দিয়েছেন, কিছু করার নেই। তো ঠিক আছে, যদি সব যাচাই শেষ হওয়ার পর ভোট চান সুপ্রিম কোর্টে গিয়ে, দেখা যাক সুপ্রিম কোর্ট কী বলে, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। কিন্তু সুপ্রিম কোর্টে কী যাবেন? সুপ্রিম কোর্টের অর্ডার সম্পর্কে, সুপ্রিম কোর্টের অবজারভেশন সম্পর্কে আপনারা যেভাবে মিথ্যে কথা বলছেন, সুপ্রিম কোর্টে গিয়ে কীভাবে মুখটা দেখাবেন আপনি বা আপনারা? কেন কথাটা বলছি দর্শক দেখবেন, আজকে সুপ্রিম কোর্টের ব্যাপার নিয়ে উনি একটা মন্তব্য করেছেন। ওই যে সুপ্রিম কোর্টের লাস্ট যে হিয়ারিংটা হলো, সেটার ভুল ব্যাখ্যা কীভাবে দিয়েছেন দর্শক, আমি আপনাদেরকে একবার জাস্ট শোনাই। উনি তো পাবলিকলি এত কথা বলছেন, এজলাসে তো যাননি, তো পাবলিকলি যে কথাটা বলছেন সুপ্রিম কোর্টের অর্ডার সম্পর্কে এবং যারা বিচারক কাজ করছেন তাদের উদ্দেশ্যে কী ধরনের কথা মন্তব্য করছেন দর্শক দেখুন, তারপর আমি সুপ্রিম কোর্টে কী হয়েছিল সেটাও দেখাবো। সুপ্রিম কোর্টের গাইডলাইনে অত্যন্ত স্পষ্টভাবে লেখা রয়েছে যে জুডিশিয়াল অফিসার্স উইল ইউজ দেয়ার কনসায়েন্স। জুডিশিয়াল অফিসাররা নিজেদের বোধ, বুদ্ধি, বিবেক, জ্ঞান, নৈতিকতা ব্যবহার করে কেসগুলো ক্লিয়ার করবে।
তারা বাধ্য নয় নির্বাচন কমিশন যে গাইডলাইন দিচ্ছে সেটা ফলো করার। নির্বাচন কমিশনের উপর সুপ্রিম কোর্টের ভরসা নেই বলে জুডিশিয়াল অফিসারদের অ্যাপয়েন্ট করা হয়েছে। প্রত্যেকটা জুডিশিয়াল অফিসারও যদি এই সাংবাদিক বৈঠক পরবর্তীকালে দেখে বা দেখছেন, তাদের কাছে আমার বিনম্র অনুরোধ থাকবে হাত জোর করে যে সুপ্রিম কোর্টের গাইডলাইন মেনে সবাই যেন কাজ করে। সুপ্রিম কোর্টের গাইডলাইন ভায়োলেট করে ইলেকশন কমিশন এসওপি তৈরি করেছে জুডিশিয়াল অফিসারদের জন্য। সেই এসওপি তৈরি করার ক্ষেত্রে কোনো রকম রাজ্য সরকারের কোনো প্রতিনিধির সাথে আলোচনা করেনি, যেটা সুপ্রিম কোর্টের অর্ডারের পরিপন্থী, যেটা টোটালি কন্ট্রাডিক্টরি। নাম থাকার পরেও, ম্যাপিং হয়ে যাওয়ার পরেও যদি আপনি ডিলিট করেন, আপনি মিটিংয়ে যেগুলো বলেছিলেন জ্ঞানেশবাবু, সব কিন্তু তৃণমূলের হাতে রয়েছে। প্রকাশ্যেও আনবো, সুপ্রিম কোর্টেও জমা দেবো। ওয়ার্ন করে দিয়ে গেলাম আজকে, পালানোর পথ খুঁজে পাবেন না। এইসব মানে হুঁশিয়ারি ইত্যাদি উনি আজকে দিয়েছেন। আমি যেটা বলতে চাই দর্শক, উনি যে বললেন যে সুপ্রিম কোর্ট নাকি এরকম বলেছে যারা বিচারক কাজ করছেন তারা নিজেদের বিচার বুদ্ধিতে কাজ করবেন, ওখানে কমিশন কিছু বলতে পারবে না, এরকম নাকি সুপ্রিম কোর্ট তার অর্ডারে বলেছে। তাই কি এই যে কথাগুলো উনি বললেন আজকে, এই কথাগুলোই তো কল্যাণ ব্যানার্জি, কপিল সিব্বলরা লাস্ট যে হিয়ারিং হলো 27 তারিখে সেখানে তো বলতে গিয়েছিলেন। তো সেখানে বলতে যাওয়ার পরে ওখানে বেঞ্চ, প্রধান বিচারপতির যে বেঞ্চ, তার মধ্যে জাস্টিস জয়মাল্য বাগচি তিনি কি বলেছিলেন, যখন কল্যাণ বা সিব্বলরা বলছিলেন যে এখানে ট্রেনিং দেওয়া হচ্ছে কমিশনের তরফ থেকে, তখন জাস্টিস বাগচি কি প্রশ্ন করেছিলেন দেখুন দর্শক। এটাই বলেছিলেন যে তাহলে কে ট্রেনিং দেবে। আর অভিষেক যে বললেন যে নিজেদের বিচার বুদ্ধিতে কাজ করবেন বিচারকরা, কমিশন কিছু চাপিয়ে দিতে পারে না। আর দেখুন সেদিন কি হয়েছিল এই কথাটা বলার পরে, দেখুন দর্শক। But in Calcutta, the judicial officers have been given training by the election commission. Well, that's kind They have been asked to go to have training. What is happening? You are making unnecessary. No, no, man. Who else will give the training, Mr. I'm sorry. Who else will give the training? The No judicial training. They are officers saying don't are being accept. trained by the No training ECI required. for the purpose of understanding the modalities of EC net and the verification of documents. Well, I have not And been. we have made it very clear what are the documents to be looked into. Our orders are as clear as broad daylight. I'm not disputing that. Directions cannot override orders passed by us. Just give me a minute, Malaz. Just give me a minute. I appreciate what my lord is saying, and I don't want to, Malaz, muddy the waters by bringing irrelevant issues. For example, just to give it, they are saying a domicile certificate issued by the SDO should not be accepted. Now, your lordship knows. If the ECI notification, SIR notification, and the supplemental orders passed by us include such a certificate, it will be looked into. If it is not, it will not be looked into, as simple as But that. they can't give directions that don't give on the basis of. Direction, Mr. Sibali. Then your lordships may only say, Malaz, that they will decide We independently. have already said our judicial officers understand our order. It's only a completely an alien responsibility we gave to them, for which they have never been trained in judicial academy or in their day-to-day functioning. দর্শক শুনলেন, জাস্টিস বাগচি প্রথমে প্রশ্নটা করলেন তাহলে কে ট্রেনিং দেবে? কমিশন এসআইআর এর ব্যাপারে তো কমিশন তো ট্রেনিংটা দেবে। আর ওই যে বললেন না যে এইসব বলা হচ্ছে, জাস্টিস বাগচি পরিষ্কার যেটা বোঝালেন যে আমরা যেসব এখানে অর্ডার দিয়েছি বা ইলেকশন কমিশন যেসব মানে যে নোটিফিকেশান করেছে, যদি মানে তার মধ্যে বিষয়গুলো থাকে, যেগুলো থাকবে তার ভিত্তিতে হবে, আর যেগুলো থাকবে না তার মানে মোদ্দা কথা যেটা বলার চেষ্টা হচ্ছে, কমিশন যে নোটিফিকেশান করেছে এবং আমরা যে বিভিন্ন সময় অর্ডারটা দিয়েছি তার ভিত্তিতে হবে। তার মানে কমিশন যেগুলো বলে রেখেছে তার ভিত্তিতেই করতে হবে। আর সুপ্রিম কোর্টের অর্ডারের ভিত্তিতে কি ডকুমেন্ট না লাগবে অমুক তমুক তার ভিত্তিতেই বিচারকরা বিচার করবেন। বিচারকরা নিজেদের বিচার বুদ্ধি ব্যবহার করে নিজের ইচ্ছা মতো করবেন না, যা করবেন কমিশনের নোটিফিকেশান এবং সুপ্রিম কোর্টের অর্ডার, সেই অনুযায়ী কোন কোন ডকুমেন্ট মানে গ্রাহ্য ইত্যাদি সেসব থেকে করবেন বিচারকরা। আর অভিষেক বলছেন না কমিশন কিছু বলতে পারবে না, বিচারকরা তাদের মতো করে করবেন, কোনটা কাকে রাখবেন না। মানে পুরো উল্টো কথা বলছেন অভিষেক ব্যানার্জি। সেরকম কোনো কথাই কিন্তু সুপ্রিম কোর্টে হয়নি। এই যে লাস্ট যে হিয়ারিংটা হয়েছিল সেখানে এই কথা বলতে গিয়ে তো মুখ থুবড়ে পড়তে হয়েছিল এজলাসে। লম্বা একটা হিয়ারিং হয়েছিল, মানে লম্বা বলতে আরও খানিকটা হয়েছিল, পুরোটা যারা দেখেছেন তারা জানেন। এখানে এই কথাগুলি অভিষেক যে কথাগুলো আজকে বলেছেন ওই কথাগুলি ওখানে বলতে যাওয়া হয়েছিল, তো বলতে গিয়ে তো মুখ পুড়িয়ে চলে এসছেন কল্যাণ ব্যানার্জি, কপিল সিব্বলরা।
আবার আজকে প্রেস মিটের সামনে এইসব মিথ্যা বানানো কথাগুলো বলছেন, এবং যারা বিচারক যারা কাজ করছেন তাদেরকে ওই রকম বলছেন আপনারা এরকম মেনে চলবেন, উল্টোপাল্টা কিছু করবেন না, মানে এইভাবে কথাগুলো অনুরোধ আকারে হয়তো বলছেন, কিন্তু এই কথাগুলো বলার অর্থ কি? এর তো অন্য বার্তা যাবে না, অন্য বার্তা যাবে না। অনুরোধ আকারে বলছেন, যেন মনে হচ্ছে চমকাচ্ছেন বিচারকদের কার্যত। বিচারকরা দেখেননি কি হলো সুপ্রিম কোর্টে লাস্টে হিয়ারিংটা হয়েছে, সেখানে এসব কথা বলছেন। তাহলে কি সুপ্রিম কোর্টে গিয়ে আপনারা আবার সওয়াল করবেন সময় দিন, অমক দিন তমক দিন? তবে চাইবো আপনি একবার যান ওখানে এজলাসে দাঁড়িয়ে যেমন প্রেসের সামনে বলছেন ওই রকম বড় বড় করে বলুন তো দেখি, তারপর দেখবো সুপ্রিম কোর্ট কী বলে। বলছেন কমিশন কাজ করতে পারেনি বলে মানে আস্থা নেই, ভরসা নেই, সেই জন্য এরকম একটা ব্যবস্থা করেছে সুপ্রিম কোর্ট। না, ওটার জন্য না, সুপ্রিম কোর্ট এটা করেছে এই জন্যে যে এখানকার রাজ্য সরকার কোঅপারেট করছিল না, কমিশন অভিযোগ করছিল, কোঅপারেট করছিল না, সেই জন্যে নিজেরা দায়িত্ব নিয়েছে সুপ্রিম কোর্ট এটাকে শেষ করার জন্যে। কারণ সুপ্রিম কোর্টে কোথাও মনে করেছে যে এসআইআরটা খুব জরুরি, সেই জন্য এই কাজটাকে শেষ করতে হবে, এবং যাতে করে খুব বেশি সময় না লাগে। কারণ সুপ্রিম কোর্ট বলুন বা কমিশন বলুন, তারা কিন্তু কখনো সাংবিধানিক সংকট চায় না। মানে সংবিধানের জায়গা তো ওইগুলো না, তারা কখনো সাংবিধানিক সংকট চায় না। ফলে তারা নির্দিষ্ট সময়ের মধ্যেই ভোটটা করাতে চায়, সুপ্রিম কোর্টও চাই, নির্বাচন কমিশনও চাই। সেই জন্য তারা লাগাতার চেষ্টা করে গেছে যে সময়ের মধ্যে শেষ করে দেবো কাজটা। কিন্তু আপনারাই গুলিয়ে দিয়েছেন, আপনারাই সমস্যা তৈরি করে দিয়েছেন, আপনারা একটা সংকটে এনে দিয়েছেন। এখন বলছেন সাংবিধানিক সংকট তৈরি হয়ে যাবে, বিজেপি এটা করাচ্ছে, এবং বিচার ব্যবস্থার একটা অংশকে কাজে লাগিয়ে। এখানে না কোনো বিচার ব্যবস্থা ঢুকতো, না কোনো সাংবিধানিক সংকট তৈরি হতো, যদি আপনারা প্রথম থেকে ঠিকঠাক কোঅপারেট করতেন। করেননি, একটা সংকটে নিয়ে চলে এসছেন, এখন সাংবিধানিক সংকটের দিকে চলে যাচ্ছে। কিছু করার নেই, গেলে কিছু করার নেই। দর্শক বলবেন কি হতে পারে এখান থেকে, কি করতে পারে কমিশন? এখন বিচারাধীন বিষয়টাকে বাদ রেখে কি ভোট ঘোষণা করে দেবে? বিচারাধীন বিষয়টাকে বাদ দিয়ে ভোট ঘোষণা করলে সেটা কি তৃণমূল কংগ্রেস মানবে? না মানার আরও একটা কারণ রয়েছে। ভোট ঘোষণা হয়ে গেলে ওনারা যেভাবে প্রভাব খাটানোর চেষ্টা করেন এই যাচাই পর্বে, যদি বা বিচারকরা দেখছেন সব মানছি, কিন্তু এদের তো বুঝতে পারছেন তো, ফলে যেটা চাইবেন সেটা হয়তো হবে না। ফলে সেই জায়গা থেকে কি ওনারা মানবেন? না মানলে ওনারা কি সুপ্রিম কোর্টে বলবেন ভোট ঘোষণা এখন করা যাবে না? আমার মনে হয় সেরকম কিছু একটা ওনারা বলতে যাবেন, কিন্তু বলতে গিয়ে আবার ওদিকে সমস্যা, ভোট ঘোষণা করা যাবে না মানে আবার সাংবিধানিক সংকট। সেখানে কি সুপ্রিম কোর্ট কি আবার এনাদের সরকারের এক্সটেনশন দেবে? সেটাও কি দেওয়া সম্ভব? ফলে খুব জটিল অবস্থা দর্শক। তবে আবারও বলবো, যে অবস্থা তৈরি হয়েছে তার জন্য একমাত্র দায়ী এখানকার শাসক সরকার পক্ষ, না হলে কিন্তু এরকম সংকট তৈরি হতো না। আমাদের কথা যা হচ্ছে ভালো হচ্ছে। দর্শক আপনাদের মতামত রাখবেন এবং নজর রাখবেন আরামবাগ টিভিতে।